ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ও নবী, আমি আপনাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি একমাত্র রাহমাতাল লিল আলামিন হিসেবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহ তোমার বান্দার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করেন, যাকে বন্ধু হিসেবে আখ্যায়িত করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি আমরা বর্ণনা করতে যাই, নবীর সিরাত যদি আমরা বর্ণনা করতে যাই, সময় শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, তবু নবীজির সিরাত বর্ণনা করে শেষ করা যাবে না। নবীজির আম্মা জান বলেন, আমার ছেলে যখন দুনিয়াতে আসবেন, দুনিয়াতে আসার আগে একজন গর্ভধারিণীর মা যেমন কষ্ট করে, একজন গর্ভধারিণী মা যেই রকম কষ্ট সহ্য করে, আমি আমেনার কোনো কষ্ট ভোগ করতে হয় নাই। আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিন থেকে উঠায়া নিলেন, নবীহারা উম্মত গুনার মধ্যে লিপ্ত হয়, বান্দা গুনাহের মধ্যে লিপ্ত হয়, সর্বক্ষণ গুনাহের মধ্যে লিপ্ত থাকে, যাদেরকে বলা হয় বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগ বলা হয়। আমার আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার জমিনে গুনাহ করতেছো, করো, আমি আল্লাহ এমন একজন পয়গম্বর পাঠাইব, যেই পয়গম্বরের দ্বারাতে, যেই পয়গম্বর আসার পর হক আর বাতিলের মধ্যে পৃথক হইয়া যাইবে। যখন মানুষ গুনাহের মধ্যে লিপ্ত থাকত, জিনা, পাপাচারী, চুরি, রাহাজারি, সমস্ত অপকর্মের মধ্যে লিপ্ত থাকত, আমার আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার জমিনে গুনাহ করতে পারবি না, আমি আল্লাহ এমন একটা পয়গম্বর পাঠাইতেছি, আমি আল্লাহ লক্ষাধিক পয়গম্বর পাঠাইছি, নবী রাসূল পাঠাইছি, কিন্তু আমার বন্ধুকে এখনো পাঠাই নাই, যেই বন্ধুর কারণে আমি গোটা দুনিয়া সৃষ্টি করলাম, কুল কায়নাত সৃষ্টি করলাম, মাখলুক সৃষ্টি করলাম। আমি আমার বন্ধু মুহাম্মদকে দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ দুনিয়ার জমিনে মুহাম্মদকে পাঠাইব।
কেমন করে পাঠাইব জাননি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ বান্দা, তুমি উম্মতের জন্য রহমত স্বরূপ পাঠাইব। নবীজির আম্মাজান বর্ণনা করেন, যখন নবীজি আমিনার গর্ভে ছিলেন, গর্ভে থাকাকালীন এমন কিছু অলৌকিক ঘটনা দেখা গেছে, এমন কিছু আশ্চর্য বিষয় দেখা দিছে। যখন নবীজি দুনিয়াতে আসবেন, আসার আগ মুহূর্তে, পূর্ব মুহূর্তে নবীজির আম্মাজান বর্ণনা করেন, ওই সময় আরবের রীতি আর নীতির রেওয়াজ অনুযায়ী কোনো বিধবা মহিলা সুগন্ধি লাগাইতে পারবে না। বিধবা মহিলা কোনো আতর লাগাইতে পারবে না, কোনো সুগন্ধি লাগাইতে পারবে না। মক্কার রীতি অনুযায়ী কেউ সুগন্ধি লাগাইতে পারবে না। কিন্তু যখন আমেনা রাস্তায় বাইর হয়, যখন আমেনা রাস্তা দিয়া বাহির হয়, কেমন জানি নবীজির আম্মাজানের শরীর থেকে মেশকের মতো গ্রান বাহির হয়, সুগন্ধি বাহির হয়। এই সুগন্ধি এমন সুগন্ধি, যেই সুগন্ধ নবীর আম্মাজান আমেনা যখন রাস্তায় বাহির হয়, যখন আরবের মক্কার উত্তপ্ত বালুর কোনার মাঝখান দিয়া পার হয়, এমন দেখা যায় মক্কার নারীরা বলা বলি করতে লাগলো। এমন সময় একটা সময় আসে, মক্কার নারীরা পর্যন্ত জানিয়া যায়, কি ব্যাপার, কি ব্যাপার, আব্দুল্লাহর স্ত্রী এমন সুগন্ধি কোথা থেকে পায়, এমন সুগন্ধি আতর কোথা থেকে পায়। মক্কার মহিলারা পর্যন্ত যাই না গেল, একে একে কান হইতে হইতে এমন একটা পর্যায়ে চলে গেল, মক্কার পুরুষ পর্যন্ত যাই না গেল। মক্কার পুরুষরা দৌড় দিয়া গেল আবু তালিবের কাছে, গিয়া বলেন, ও আবু তালেব, তোমার পুত্রবধূ এমন এমন সুগন্ধি লাগাইয়া কই থেকে আসে? ও আবু তালেব, তুমি তো মক্কার জমিনে রীতি আর নীতি চালু করেছিলা, যেই রীতির কারণে আজকে তুমি মনে হয় তোমার নাক কান কাটা যাইতে পারে, যেই রীতির কারণে যেই নিয়ম তুমি চালু করেছিলা, সেই নিয়ম তোমার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী ভঙ্গ করতেছে। ও আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ এমন সুগন্ধি লাগায়, যেই সুগন্ধি লাগানো হারাম। মক্কার জমিনে কোনো বিধবা মহিলা সুগন্ধি লাগাইতে পারবে না, কিন্তু তোমার পুত্রবধূ এমন সুগন্ধি লাগায়া যায়। আমাদের মহিলাদের নাকে আইসা বাড়ি খাই। এবার আব্দুল মুত্তালিব ঘরে গিয়া ডাকে, ও স্ত্রী, কি ব্যাপার, তোর পুত্রবধূ এমন সুগন্ধি আতর কোথায় পায়? আমার তো নাক কান কাটা যাইতেছে, আমার তো এমন হতে পারে সর্দারিও যাইতে পারে। ও স্ত্রী, তোর পুত্রবধূকে বল এমন সুগন্ধি কোথা থেকে পায়? আব্দুল্লাহ তো জীবিত নাই, এমন সুগন্ধি কোথা থেকে পায়? আর আরবের বিধবা মহিলা সুগন্ধি লাগাইতে পারবে না, কিন্তু এই আমার পুত্রবধূ সুগন্ধি লাগায়া হাঁটে। বল বল
বল এই সুগন্ধি কোথা থেকে পাই? এবার আব্দুল মুত্তালিবের স্ত্রী বলেন, ও স্বামী আমার, বলার ছিল না কিন্তু বলতে হয়। যখন আমি গোসলখানায় যাই, গোসলখানায় গিয়া যখন গোসলখানার ভিতরে যখন আমি যাই, আর গোসলখানার ওই পাশ থেকে যখন আব্দুল্লাহর স্ত্রী আসে, আমেনা যখন গোসল করা বাহির হয়, আর আমি যখন গোসলখানার ভিতরে ঢুকি, ডুইকা মনে করি কে জানি জান্নাতি গ্রান দ্বারা গোসলখানাটা প্যাক করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও আমার স্বামী, আপনি তো লোক মুখে শুনেছেন, কিন্তু আমার নাক দ্বারা সুগন্ধি আমি পাই যখন আমি গোসলখানার ভিতরে ঢুকি। গোসলখানার ভিতরে ঢুইকা দেখি এমন সুগন্ধি, যেমন এই গোসলখানাটা কে জানি জান্নাতি সুগন্ধি দ্বারা প্যাকেট কইরা দিছে। আপনি তো শুধু মানুষের লোক মুখে শুনেছেন, কিন্তু আমি যখন গোসলখানার ভিতরে প্রবেশ করি, দেখি মনে হয় এই গোসলখানাটা কে জানি জান্নাতি সুগন্ধি দ্বারা প্যাকেট কইরা দিছে। সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব বলেন, চলো দুইজনে মিলে জিজ্ঞেস করি। ডাক দিয়া কয়, ও আমিনা, কি ব্যাপার? তুমি এত সুগন্ধি কোথা থেকে পাও? এত সুগন্ধি লাগায়া কেমনে তুমি মক্কার বাহিরে যাও? মা আমেনা ছিল বড়ই চালাক বুদ্ধিমতা স্ত্রী। ওই সময় ওইখানেই মুখ থেকে কিছু থুতু নিক্ষেপ করেছেন। থুতু নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে পুরা ঘরটা কেমন জানি জান্নাতি খুশবু দ্বারা ঘ্রাণ যুক্ত হয়ে গেছে। এবার বলেন, ও বাবা, শুধু এতটুকু নয়, শুধু এতটুকু নয়, এই ঘ্রাণ আমার কোনো নিজস্ব ঘ্রাণ না। এই ঘ্রাণ আমি আমেনার কোনো নিজস্ব ঘ্রাণ না। এই ঘ্রাণ তো আমার পেট থেকে আসে। এই ঘ্রাণ আমার নিজস্ব ঘ্রাণ না, এই ঘ্রাণ আমার পেট থেকে আসে। বলার ছিল না বাবা, বলে দেই, যখন থেকে আমার গর্ভে সন্তান আসছে, এই সন্তান আসার পর 12 জন রসুল আইসা আমাকে সালাম দিছে। শুধু তাই নয়, 12 জন রসুল আইসা সালাম দিছে, শুধু তাই নয়, 3 জন জান্নাতি নারী, 3 জন জান্নাতি নারী আইসা আমাকে সালাম দেয়। হযরতে আসিয়া আইসা সালাম দেয়, উম্মে কুলসুম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন, এরা আইসা আমাকে সালাম দেয়। ও আমিনা, তোমার গর্ভে কে আছে জানোনি? ইনি হলেন রাহমাতাল লিল আলামিন। ও বাবা, শুধু তাই নয়, আমি আমিনা যখন মক্কা নগরীতে বাহির হই, মক্কা নগরীতে যখন উত্তপ্ত বালুর কোণার মধ্যে যখন পাড়া দেই, যখন বালু উত্তপ্ত বালুর মাঝে যখন পা রাখি, ওই উত্তপ্ত বালুর উপরে পা রাখা মাত্রই কেমন জানি ওই বালুর কোণাগুলো বরফের ন্যায় পরিণত হয়ে যায়। ও বাবা, শুধু তাই নয়, যখন আমি এই রৌদ্রের মধ্যে হাঁটাহাঁটি করি, যখন আমি ওই আরবের মাটি এমন ভয়ঙ্কর, এমন উত্তপ্ত থাকে, ওই রৌদ্রের মধ্যে যখন আমি হাঁটাচাড়া করি, আমি যখন রাস্তা দিয়া চলাচল করি, মনে হয় কোথা থেকে যেন জান্নাতি আসমানের মেঘ আইসা আমার উপর ছায়া দিতে থাকে। ও বাবা, শুধু তাই নয়, আমি যখন পানি আনার জন্য কূপের কাছে যাই, আমি যখন পানি আনার জন্য কূপের কাছে যাই, কূপের কাছে যাওয়ার পর
পানিগুলো, কূপের পানিগুলো নিচ থেকে উপরে আইসা যায়, আর পানির উপর থেকে কেমন জানি একটা আওয়াজ আসে, আর বলে, ও আমিনা, তুই আমাদেরকে বেয়াদবি করে দিলি, তুই আমাদেরকে বেয়াজ্জত করে দিলি। ও আমিনা, যদি তুমি বাড়ির থেকেই হুকুম করতা, আমরা পানি তোমার বাড়িতে গিয়া বালতিগুলো ভরে দিয়ে আসতাম। পেটের ভিতরে তুমি বিশ্ব নবীকে, আকায়ে নামদার তাজদার মদিনা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্বে রাইখা এত কষ্ট করে তুমি কেন আসছ? ও আমিনা, যদি তুমি আমাদেরকে হুকুম করতা, আমরা গিয়া বাড়িতে গিয়া তোমার বালতিগুলো বলে দিয়ে আসতাম। ও বাবা, শুধু তাই নয়, এমন কিছু কিছু ঘটনা ঘটতেছে যা আপনাদেরকে বলতে পারি না। ও দুনিয়ার মুসলমান, তাকাইয়া দেখো, যেই নবী সৃষ্টি না হইলে গোটা দুনিয়া আজ পর্যন্ত সৃষ্টি হইতো না। যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করা হইতো না। নবী আদমকে সৃষ্টি করা হইতো না, মানুষকে সৃষ্টি করা হইতো না। ওই নবী নামে গান লেখলে, যেই নবীর নামে ছন্দ লেখলে, যেই নবীর নামে গজল গাইলে আল্লাহ মাফ করে দেয়। বলে কেমন করে মাফ করে দেয়? হযরতে শেখ সাদি রহমাতুল্লাহি আলাই, কবি শিরোমণি শেখ সাদি রহমাতুল্লাহি আলাই মৃত্যুবরণ করার পর তার একজন সঙ্গী ভাই স্বপ্ন যুগে দেখলেন শেখ সাদি খুব আরামে আছে। স্বপ্ন যুগে জিজ্ঞাসা করেন, ও শেখ সাদি, তুমি কেমন আছো? তোমার সাথে আল্লাহ আখিরাতের জমিনে কেমন ব্যবহার করেছে? শেখ সাদি বলেন, ভাই, আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেছেন। বলে কারণ কি? কোন আমলের দ্বারাই তোমাকে জান্নাত দেওয়া হয়? বলে আমল একটাই, আমি যখন নবীজির নামে দুরুদ লিখতেছিলাম, নবীজির নামে গান লিখতেছিলাম, নবীজির নামে দরুদ লিখতেছিলাম, গজল লিখতেছিলাম, ছন্দ লিখতেছিলাম। বলে কোন ছন্দ? বলে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমি যখন এই ছন্দ লিখতেছিলাম, আমি যখন এই গান গাইতেছিলাম, আমার আল্লাহ বড়ই খুশি হয়েছে। আমার আল্লাহ এই গানের প্রতি, এই কবিতার প্রতি আসক্ত হইয়া এই কবিতা পছন্দ করে আমার আল্লাহ আমাকে জান্নাত দিছে। কেমন মায়ার নবী, কেমন মায়ার নবী আমার। মায়ার নবী যখন বান্দাদে উম্মতদের জন্য কান্না করতেন, হাউ মাউ করে কান্না করতেন, আর বলতেন, ও মালিক, আমার উম্মতদের কি অবস্থা? আমি নবী উম্মতদেরকে থুয়া কোথাও যাইতে চাই না। মায়ার নবী যখন উম্মতের জন্য কান্না করেন, ওই দুনিয়ার ভিতরে কেউ নাই যে তোমার জন্য কান্না করবেন। একমাত্র নবী, জিন্দা নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরেও আমি উম্মতের জন্য কান্না করতে থাকেন। আল্লাহর নবীজি বলেন, যদি সৌন্দর্যের কারণে ভালোবাসতে হয়, যদি সৌন্দর্যের কারণে ভালোবাসতে হয়, আমি নবীকে ভালোবাসা দরকার। কেননা আল্লাহ তাআলা সৌন্দর্য, দুনিয়ার সৌন্দর্যকে, আল্লাহ তাআলা দুনিয়ার সৌন্দর্যকে 100 ভাগে বিভক্ত করেছেন। 100 ভাগের 1 ভাগের অর্ধেক হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। 100 ভাগের অর্ধেক
100 ভাগের 1 ভাগের অর্ধেক হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেয়। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ দেখে, সৌন্দর্য দেখে ওই মিশরের মহিলারা পাগল পারা হয়ে গেছে। মিশরের মহিলারা হাত কাইটা ফেলাইছে, ফল কাটার বদলে হাত কাইটা ফেলাইছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মিশরের মহিলারা, যদি তোমরা ওই সময় হযরতে ইউসুফ না হইয়া আমার নবী মুহাম্মদ হইতেন, তাহলে মিশরের নারীরা শুনে রাখো, তোমরা হাতের বদলে কলিজা কাইটা ফালাইতা। বলে কারণ কি জানোনি? বলে কারণ হলো এটাই, আমার আল্লাহ 100 ভাগের 1 ভাগের অর্ধেক ইউসুফ নবীকে সৌন্দর্য দিছে, আর 1 ভাগের অর্ধেক 1 ভাগের অর্ধেক পুরা জাতির মধ্যে ছিটায়া দিছে, আর 99 ভাগ সৌন্দর্য আমার নবী মুহাম্মদকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য বান্দা, যদি তুমি সৌন্দর্যের জন্য কাউকে মহব্বত করো, সৌন্দর্যের জন্য যদি মহব্বত করতে হয়, সৌন্দর্যের জন্য মহব্বত করব নবীকে। যদি শক্তির কারণে মহব্বত করতে হয়, তবুও শক্তির কারণে মহব্বত করতে হবে নবীকে। নবী বলেন, আমার গায়ে 40 জন জান্নাতি লোকদের 40 জন জান্নাতি লোকদের শক্তি আমি নবীর গায়ে দেওয়া হয়েছে। যদি শক্তির কারণে ভালোবাসতে হয়, সৌন্দর্যের কারণে ভালোবাসতে হয়, তবুও নবীকে ভালোবাসা দরকার। মায়ার নবী যখন দুনিয়ার জমিনে আসেন, মায়ার নবী যখন দুনিয়ার জমিনে পদার্পণ করেন, এমন সময় দুনিয়ার জমিনে আসলেন, আসার সঙ্গে সঙ্গে মা আমিনা কান্না করতেছেন। কি ব্যাপার ও আমিনা, তুমি কান্না করতেছ কারণ কি? বলে আব্দুল্লাহ নাই। বলে আব্দুল্লাহ নাই মানে? তোমার আব্দুল্লাহ নাই তো কি হয়েছে, আমরা তো আছি। বলে কারণ কি, কান্না করো কে? বলে কান্না করি, যদি আজকে আব্দুল্লাহ জীবিত থাকতো, তাহলে আজকে পর্যন্ত এই আমার সন্তানের জন্য খেলনা কিনে আনতো। আল্লাহ বলেন, ও আমিনা, তুই খেলনার জন্য কাঁদস, তোর সন্তান লাগে আমার একটা সম্পর্ক আছে। ও আমিনা, তোর একটা সম্পর্ক আমি আল্লাহর সাথে আরেকটা সম্পর্ক। বলে কি সম্পর্ক? ও আমিনা, তোর তো ছেলে লাগে আর আমার বন্ধু। ও আমিনা, আজকে যদি আব্দুল্লাহ জীবিত থাকতো, কিসের খেলনা আনতো? প্লাস্টিকের খেলনা আনতো, মক্কা বাজারের মক্কায় নিয়া ঘুরাইতো। এমন কি মাটির পুতুল আনতো, যেই পুতুল দিয়া খেলা করতো। প্লাস্টিকের আরিফেলের বালতি আনতো, খেলনা আনতো, এই খেলনা দিয়া আমার বন্ধুকে তুই হাত করতি, আমার বন্ধুকে তুই খেলনা দিয়া তারে খেলনা দিয়া রাখবি না। না, ও আমিনা, তুমি আমিনা আর আমি আল্লাহ। তুমি আমিনার ছেলে আর আমি আল্লাহর তাআলার সাথে একটা সম্পর্ক আছে, যেই সম্পর্কটা হলো বন্ধুত্বের সম্পর্ক। ও আমিনা, আসতে দে সময়, ডুবতে দে সূর্য। ও আমিনা, আমি আল্লাহ আমার বন্ধুর জন্য চন্দ্রকে খেলার সঙ্গী হিসেবে বানায়া দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ চন্দ্রকে আমার বন্ধুর খেলার সঙ্গী বানায়া দিব।
আবু তালেব বলেন, নবীজির চাচা আবু তালেব বলেন, ও বাতিজা, যখন তুমি ছোট্ট ছিলা, রাত্রের বেলা যখন আমরা চাটাইয়ের উপর রাইখা দূরে সরে আসি, আমি লক্ষ্য করে দেখি ও বাতিজা তোমার উপর চন্দ্রটা আসতেছে, এমনভাবে আসতেছে আসতেছে আসতেছে। আইসা যখন আমি হঠাৎ করে মনে করলাম ওই চন্দ্রটা নাকি তোমার উপরে পড়ে যায়। হঠাৎ করে দেখি ওই চন্দ্র যখন নিচে নাইমা গেছে, আমি তাকাইয়া দেখি ও মুহাম্মদ, আমি যখন দেখি চন্দ্র নিচে নাইমা গেছে, আমি তাকাইয়া দেখি মুহাম্মদ তুমি যখন হাতকে এইভাবে লাড়াও, ওই চন্দ্রটা এইভাবে দুলতে থাকে। আবার যখন দেখি বাম হাতটা লাড়া দাও, ওই চন্দ্রটা বাম দিকে দুলতে থাকে। ওই চন্দ্রটা তোমার শরীরের সাথে ডান্স করতেছে। ওই চন্দ্র তোমার হাত পায়ের ইশারায় নাচতেছে। ওই চন্দ্র তোমার হাত পায়ের ইশারায় চলতেছে। আমি তাকাইয়া দেখি ওই সূর্যটা একদম নিচে নাইমা গেছে। হঠাৎ করে মনে হইল চন্দ্র নাকি তোমার উপরে পড়ে যায়, কিন্তু না না, আমি ভয় পেয়ে গেলাম। ভয়ে একটা চিৎকার দিলাম, আর চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্র আকাশে উঠে গেল। নবী বলেন, ও চাচা, ওই চন্দ্র কিসের জন্য আসছিল জানেননি? বলে, না না বাতিজা, আমি জানি না ওই চন্দ্র কিসের জন্য আসছে। আল্লাহর নবীজি বলেন, ও চাচাজি, ওই চন্দ্র এই জন্য আসছিল, যেই কারণে আসছিল জানো না? আমার আম্মাজান যদি কষ্ট পায়, আমার আম্মাজান যেন কষ্ট না পায়। আমি কান্না করলে আমার আম্মাজান কষ্ট পাবে, এই জন্য আমার আল্লাহ ওই চন্দ্রকে আমি নবীর খেলার সঙ্গী হিসেবে পাঠাইছে। ও দুনিয়ার মুসলমান, তাকাইয়া দেখো, আমার আল্লাহ বলেন, বান্দা, আমি নবীকে এত মহব্বত করি, এই মহব্বত শুধু আমি আল্লাহর সাথে হইয়া থাকে। আল্লাহ বলেন, ও মুহাম্মদ, তুমি বন্ধু আমার। যখন নবীজি হাঁটি হাঁটি পা হাঁটতে পারে, এমন সময় আম্মাজান, নবীজির আম্মাজান কাঁদে আর বলেন, আব্দুল্লাহ নাই। আজকে যদি আব্দুল্লাহ থাকতো, আমার সন্তান মুহাম্মদ হাঁটি হাঁটি পা করে হাঁটতে পারে। আমার স্বামী যদি আজকে জীবিত থাকতো, তাহলে আজকে আমার সন্তানকে হাতে দইরা মক্কার অলিতে গলিতে নিয়া ঘুরাইতো। আজকে আমার সন্তান হাঁটতে পারে, আমার সন্তান হাঁটতে শিখছে, কিন্তু আজকে আমার স্বামী আব্দুল্লাহ নাই। আমার আল্লাহ বলেন, ও আমিনা, তোর স্বামী আব্দুল্লাহ থাকলে কোথায় নিয়া ঘুরাইতো? তোর স্বামী যদি আজকে আব্দুল্লাহ জীবিত থাকতো, মক্কার উকাস বাজারে নিয়া ঘুরাইতো। তোর স্বামী আজকে যদি জীবিত থাকতো, মক্কার বাজারে নিয়া ঘুরাইতো, মিনার বাজারে নিয়া ঘুরাইতো, বড় বড় মেলা দেখাইতো। ও আমিনা, শুনে রাখ, তোর সাথে এক সম্পর্ক, আমি আল্লাহর সাথে আর এক সম্পর্ক। আমি আল্লাহর সাথে এক সম্পর্ক, এই সম্পর্ক অন্য কারো সাথে নাই। আমি আল্লাহর সাথে বন্ধুত্বের সম্পর্ক। ও আমিনা, চিন্তা করিস না, সময় হইতে দে, সময় হইতে দে, সময় আসতে দে। আমি আমার বন্ধুকে আমার নিজের হাত ধরে আসমানে তুলিয়া নেওয়া যাই
যাইব, এইখান থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাইব। বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়ার পর আমি আল্লাহ 7 আসমান দেখাইব, আমি আল্লাহ 7 আসমান দেখাইব, আমি আল্লাহ আমার আরশ কুরসি দেখাইব, লৌহ কলম দেখাইব, সমস্ত কিছু দেখাইয়া আমি আল্লাহর পাশে বসায়া আমি নবীর সাথে কথা বলবো। আমি নবীর সাথে, আমি আমার বন্ধুর সাথে কথা বলে, আমার বন্ধুর সাথে কথা বলে আমার দিলটা ঠান্ডা করব। আমার কুদরতি নয়ন বড় ঠান্ডা হবে। আমার নবী যখন আমার সাথে কথা বলবে, আমি আল্লাহ নবীর সাথে কথা বলে আমি আল্লাহর কুদরতি নয়ন বড় ঠান্ডা করব। আমি আল্লাহর সাথে কথা বলে আবার তোর সন্তান তোর জমিনে পাঠাইয়া দিব। ওরে দুনিয়ার মুসলমান, আজকে উম্মত হইছি, শেষ নবীর উম্মত হইছি, কিন্তু আজকে নবীর মর্যাদা জানি না, নবীর সুন্নত আমাদের ভিতরে নাই, নবীর আদব আখলাক নাই। ও দুনিয়ার মুসলমান, আজকে তাকাইয়া দেখো নবী কেমন করে তোমার জন্য কান্না করেছেন। একদিন নবীজির কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আইসা বলেন, ও নবীজি, আজকে বড় খুশির সংবাদ। বলে কি খুশির সংবাদ? বলে খুশির সংবাদ হলো আপনার উম্মত, আপনার উম্মতের মধ্যে 70,000 মুসলমান, আপনার উম্মত 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে যাইবে। আমার আল্লাহর নবীজি বলেন, ও জিবরাইল, তুমি খুশির সংবাদ নিয়ে আসছ, কিন্তু আমি নবীর মন বড়ই খারাপ, আমি নবীর মন বড়ই ব্যথিত। কারণ জানো না ও জিবরাইল, তুমি 70,000-এর পয়গাম নিয়ে আসছ, তুমি 70,000-এর কথা বলো। আমার আদরের সাহাবী তো 1.25 লক্ষ, আমার আদরের সাহাবীরা কোথায় যাবে? আর আমার শেষ নবী, আমি নবীর উম্মত, আমার উম্মত কোথায় যাবে? আল্লাহর নবীজি বলেন, যাও গিয়ে আল্লাহর কাছে বলো আরো কি বাড়ানো যায়নি। আল্লাহর কাছে হযরতে জিবরাইল গিয়ে আরজ করেন, আল্লাহ আপনার নবী তো 70,000 নিতে চাই না, আরো বাড়াইতে বলেন। আল্লাহর নবীজির কাছে আবার জিবরাইল আসে। জিবরাইল আইসা বলেন, ও আল্লাহর নবী, একজন উম্মত বাড়ানো যাবে না, একজন উম্মত কমানো যাবে না, তবে একটা সিস্টেম করে দিতে পারি। আমার আল্লাহ বলছেন একজন উম্মতের সাথে 70,000 মুসলমান, 70,000 মুসলমান যখন জান্নাতে যাবে, বিনা হিসেবে জান্নাতে যাবে, খুশির সংবাদ এটাই দিতে পারি। একজন লোকের সাথে, একজন জান্নাতীর সাথে 70,000 মুসলমান বিনা হিসেবে জান্নাতে যাইতে পারবে। একজন মুসলমান আবার 70 জন জাহান্নামীকে হাতে ধরে ধরে ওই জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আমার মায়ার নবী বলেন, ও জিবরাইল, আমি নবীর মন বড়ই খারাপ। বলে কারণ কি জানো না? আমার মায়ার নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দল, আমি সর্বক্ষণ বান্দা তোমার জন্য কাঁদি। আমার নবী কেমন ছিলেন? আমার মায়ার নবীকে পাওয়ার জন্য কত বড় বড় নবী এত কান্না করেছেন। নবীরা পর্যন্ত বলেন, ও আল্লাহ, যদি আমারে নবী না বানাইয়া শেষ নবী মুহাম্মদের উম্মত বানাইতা, আমি নবী বড়ই ধন্য।
কারণ জানো না, আগেকার উম্মতেরা যখন, আগের নবীর উম্মতেরা যখন গুনাহ করত, গুনার কারণে বান্দার সঙ্গে সঙ্গে শাস্তি। কিন্তু আজকে যখন বান্দা সারা দিন গুনাহ করো, তবু আমার মাওলা বলেন না, যাও যাও ও আযাবের ফেরেশতা তারে দইরা লও। আমার আল্লাহ বলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমার কাছে হাজিরা দিব। আল্লাহ বলেন, বান্দা আমি আমার মাওলা আমি আমার মুহাম্মদকে বানাইছি একমাত্র তুমি বান্দার জন্য রহমত স্বরূপ। হযরতে আসিয়া বলেন, হযরতে আসিয়া মরণের আগে জান্নাত দেখতেছেন, মরণের আগে জান্নাত দেখতেছেন, চোখের সামনে জান্নাত। এবার আসিয়া বলেন, ও আল্লাহ, এই জান্নাত তো দিলা, এই জান্নাতের সর্দার তো আমার দিলা না। বলে, সর্দার দিমু দিমু। ও আসিয়া, তুমি চিন্তা করো না, তোমার মনটাকে মলিন করে দিছো, আমি বুঝে ফেলেছি। ও আসিয়া, তোমার মনটা বেজার। আসিয়া, তুমি মনে করছো ওই জান্নাত পাইছো, জান্নাতের সঙ্গী নাই। আসিয়া বলেন, হ আল্লাহ, ওই জান্নাত দিছো কিন্তু জান্নাতের সঙ্গী নাই। আমার আল্লাহ বলেন, ও আসিয়া রে, যাও যাও, তোমারে একজন সর্দার দিমো, জান্নাতি একটা সর্দার দিমো। ও আসিয়া, তুমি আসিয়ার জন্য জান্নাতে এমন একটা সঙ্গী দিমো, যার সঙ্গীর মতে কোনো সঙ্গী নাই। এমন একটা বাদশা দিমো, যেই বাদশার মতো আর কোনো বাদশা নাই। এমন একটা সঙ্গী দিমো, যেই সঙ্গীর মতো আর কোনো সঙ্গী নাই। হযরতে আসিয়া বলেন, আয় আল্লাহ, এই সঙ্গীর নামটা কি আমাকে বলা যায় না? আল্লাহ বলেন, ও আসিয়া, হ বলা যায়। বলে, তোমার জান্নাতের সঙ্গী হবে আমার নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমার নবী ওই জান্নাতের সঙ্গী হব আসিয়া। ও আসিয়া, জান্নাতের ভিতরে তোমার আর আমার মুহাম্মদের বিবাহ চলবে। আমার নবীর কথা শোনার পর, আমার নবীর কথা শোনার পর আসিয়া মনটাকে খুশি করে দিছে। এমন নবী পাইছি, যেই নবীর নাম শুনলে এতই সওয়াব পাওয়া যায়, নবীর নাম জপলে সওয়াব। নবীর মহব্বতে যদি দুরূদ পড়ো, এই দুরূদেও সওয়াব পাওয়া যায়। আল্লাহর নবীজি বলেন, বান্দা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মায়ার নবী বলেন, যারা নাকি আমি নবীর মহব্বত করবা, যারা নাকি আমি নবীর সুন্নতকে মানবা, আমি নবীকেই মানা হলো। আর যারা নবীকে মানবা, যারা নবীর সুন্নতকে মহব্বত করবা, আমি নবীকেই মহব্বত করা হয়। আর যারা আমি নবীকে মহব্বত করবা, তাদের জন্য আমি জান্নাতের সঙ্গী হয়ে যাইব। কেমন মায়ার নবী আমার, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার
তাহার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। আমার মায়ার নবী বলেন, ও দুনিয়ার মুসলমান, আমি নবী এতই মহব্বত করি, মায়ার নবী, এই নবী যদি দুনিয়ার জমিনে বান্দা তুমি তোমার জন্য না কান্না করতেন, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি উম্মতের জন্য বেকুল হয়ে যাইতেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে বাহির হয়, আল্লাহর অবাধ্যতা করার কারণে, মার্জিত ভুল করার কারণে আমার আল্লাহ হযরতে আদম নবীকে জান্নাত থেকে জমিনে পাঠায়া দেয়। আল্লাহ বলেন, ও আদম, দুনিয়ার জমিনে যাও, দুনিয়ার জমিনে গিয়ে আমার ইবাদত করে খাও। আল্লাহ তাআলার হুকুমে যখন আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বাহির হয়, ওই সময় জান্নাতের গেটের মধ্যে একটা নাম লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মায়ার নবীর নাম দেখা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসার পর আল্লাহকে বলেন, আল্লাহ, ওই যে আমি গুনাহ করেছিলাম, যেই গুনার কারণে, ওই যে আমার একটা ভুল হয়েছিল, মার্জিত ভুল হওয়ার কারণে আল্লাহ তুমি জান্নাত থেকে বাইর করে দিছ। আয় আল্লাহ, ওই যে তোমার সাথে নাম দেখছিলাম, আল্লাহর কাছে বলেন, আয় আল্লাহ, আদম নামে সর্বপ্রথম মানুষ আমারে বানাইয়া তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া। আল্লাহ বলেন, আমার বন্ধু মুহাম্মদ, যারে সৃষ্টি না করলে আদম আমি আল্লাহ তোমারেও বানাইতাম না। এবার আদম আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, ওই যে নামের উসিলায় আমারে ক্ষমা করে দেওয়া যায় না। আল্লাহ বলেন, ও আদম, তুমি যদি ওই সময় জান্নাতে থাকাকালীন, জান্নাতে থাকা অবস্থায় যদি বলতা, আয় আল্লাহ, এই যে নাম দেখা যায়, তোমার সাথে একটা নাম দেখা যায়, এই নামের সাথে তোমার সাথে নামটা যার দেখা যায়, এই নামের উসিলায় আমারে ক্ষমা করে দাও, আমি আল্লাহ তুমি আদমকে ওই জান্নাতের ভিতরে ক্ষমা করে দিতাম, দুনিয়ার জমিনে আর পাঠাইতাম না। আমার নবী মুহাম্মদ বান্দা উম্মতের জন্য এত মায়া, এত কান্নাকাটি করতেন। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহরে বলেন, আয় আল্লাহ, আমারে তো সমস্ত সৃষ্টির সমস্ত মানুষের পিতা বানাইলা, আমি তো নবী, আমি তো দুনিয়ার মানুষের পিতা, ও আল্লাহ, আমি তো পিতা, আমি পিতা হইয়া সন্তানদের কাছে কিছু আশা করতে পারিনি। আল্লাহ বলেন, হা হা, ও আদম, তোমাকে এমন একটা দিব, এই সন্তান থেকে তোমাকে এমন একটা জিনিস দিব যেই জিনিস আর কেউ পাই নাই। আমার আল্লাহ বলেন, ও আদম, তুমি যখন জান্নাতে যাইবা, ওই জান্নাতের ভিতরে কেউ তোমাকে আদম বলে ডাকবে না, সকলেই তোমাকে ইবনে মুহাম্মদ বলে ডাকবে, আবু মুহাম্মদ বলে ডাকবে, তোমারে সকলেই মুহাম্মদের পিতা বলে ডাকবে।
আদম আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, এতে আমি যথেষ্ট, আমি আর চাইতে আর কিছু চাই না, এইটাই আমার জন্য বড় ধন্যের কাজ হয়ে গেছে। কেমন মায়ার নবী আমার, মায়ার নবীর চোখের পানি ফালায়া বলেন, আল্লাহ, আমার উম্মতকে থুয়া আমি জান্নাতে যাইতে পারবো না। যেই দিন কিয়ামতের দিন, যখন মানুষগুলো ঘামের চোটে সাঁতার কাটতে থাকবে, ওই সময় আমার আল্লাহ এমন বিকট পরিস্থিতি করিয়া দিবেন, যেই পরিস্থিতির কারণে বান্দা থাকতে পারবে না। আমার আল্লাহ বলেন, যেই যতটুকু গুনাহ করছ, যেই গুনার পরিমাণ অনুযায়ী তোমার শাস্তি ভোগ করতে হবে, গুনার পরিমাণ অনুযায়ী তুমি জাহান্নামের মধ্যে লিপ্ত থাকবা। যতটুকু গুনাহ করছ ওই পরিমাণ অনুযায়ী আযাব পাইবা। আল্লাহর নবীজি বলেন, ওই হাসরের মাঠ কেমন, এমন হাসরের মাঠ, ওই হাসরের মাঠে কেউ কাউকে চিনবে না। মানুষগুলো গুনার কারণে, ঘামের কারণে হাতার পারবে, সাঁতরাইতে থাকবে, কারো ঘাম হাঁটু পর্যন্ত হয়ে যাইবে, আবার কারো ঘাম কোমর পর্যন্ত, আবার কারো ঘাম বুক পর্যন্ত হয়ে যাইবে, আবার কারো ঘাম নাক পর্যন্ত হয়ে যাইবে, আবার কেউ ঘামের উপরে সাঁতার কাটতে থাকবে। আমার মায়ার নবী বলেন, ও আল্লাহ, আমি আর কুলাইতে পারি না, আমি নবী সহ্য করতে পারি না। আমার উম্মতের এই দুর্দশা দেইখা আমি নবী সহ্য করতে পারি না। আল্লাহ তাআলার কাছে সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে যাইবে আর বলবেন, আল্লাহ, তাড়াতাড়ি আমাদেরকে একটা ফায়সালা করে দাও। সমস্ত মানুষ যখন ফায়সালা চাবে, আর মানুষগুলো ইয়া নাফসি নাফসি বলতে থাকবে, মানুষগুলো যখন গুনার কারণে কষ্ট ভোগ করতে থাকবে, এমন সময় সমস্ত নবী পয়গম্বর পর্যন্ত আল্লাহর কাছে কানবে আর বলবে, না আল্লাহ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এমন করে ডাকতে থাকবেন আল্লাহর কাছে। নবী পর্যন্ত ডাকতে থাকবে। হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ, আমারে বাঁচাও, আমি আমার মা দেখতে চাই না, আমি আমার সন্তান দেখতে চাই না। সমস্ত নবী পর্যন্ত ইয়া নাফসি নাফসি বলতে থাকবে। এমন একটা সময়ে হঠাৎ করে ওই হাসরের ময়দানের মানুষগুলো একটা আওয়াজ শুনতে পাবেন, যেই আওয়াজটা বলতে থাকবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, উম্মতি বলিয়া কাঁদতে থাকবে। মানুষগুলো তাকাইয়া তাকাইয়া দেখবে এই শব্দটা, এই আওয়াজটা কোন দিক থেকে আসে। মানুষগুলো তাকাইয়া দেখতে দেখতে যখন একদিকে তাকাইবে, দেখবে আমার মায়ার নবী আঁচল পাতিয়া কান্না করেন আর বলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, উম্মত বলে কান্না করবেন। আমার আল্লাহ বলবেন, ও মুহাম্মদ, মাথা উঠান, ও বন্ধু, আপনার মাথা উঠান, আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতদেরকে জাহান্নামে জ্বালাইব না। এই নবীকে মোহাব্বত করব না তো কোন নবীকে মোহাব্বত করব? দুনিয়ার কোন মানুষকে মোহাব্বত করব? এই মোহাব্বত শুধু একমাত্র আল্লাহর জন্য হওয়া উচিত। আল্লাহ তাআলা বলেন, বান্দা, যেই বান্দা নাকি আমি নবীকে ভালোবাসতে চাই, নবী বলেন, ও দুনিয়ার মুসলমান, যদি আমি নবীকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসা হবে। আর যদি আমি নবীকে ভালোবাসো, আমি নবী তোমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাইব। কেমন ছিলেন আমার মায়ার নবী? মায়ার নবী কান্না করেন আর বলেন, ও দুনিয়ার মুসলমান,
এক জাররা পরিমাণ গুনাহ নিয়া যদি কবরে যাও, দুই পাশের মাটি এমন চাপ দিবে, যেই চাপের কারণে দুই পাশের পাজরের হাড্ডি ভাঙ্গা চুরমার হয়ে যাইবে। ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ বলেন, বান্দা যদি তুমি আমি আল্লাহকে রাজি করতে চাও তবে আগের নবীর মোহাব্বত করো। আমি নবী, আমি আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করো, সুন্নত অনুযায়ী চলো। যারা নাকি নবীজির সুন্নত তরক করিয়া যারা দুনিয়ার জমিনে চলবে, আমি আল্লাহ ওই বান্দার প্রতি বড়ই নারাজ হয়ে যাই। যারা নাকি আমার নবীকে কষ্ট দাও, যারা নাকি আমার নবীকে মহব্বত করো না, আমি আল্লাহ ওই বান্দার প্রতি বড়ই নারাজ হয়ে যাই। আমার মায়ার নবীর কাছে যখন কুরআনের ওহী আসলেন, ওহী আসার সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী কান্না করেন, আমার মায়ার নবী কান্না করেন, কান্না করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে করতে হঠাৎ করে মনে হয়ে গেল কান্নার কোনো দরকার নাই, কান্না করে চলবে না। আমি যদি কান্নার মধ্যে থাকি আমার উম্মতকে বাঁচাইবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় চাচাদেরকে গিয়া বলেন, ও চাচা তোমরা আমার কাছে আসো, আমি তোমাদেরকে একটা সংবাদ দিতে চাই। বলে কি সংবাদ? বলে ও চাচা, আমি যদি তোমাদেরকে বলি এই যে একটা পাহাড় দেখা যায়, এই পাহাড়ের পিছনে যদি আমি বলি যদি এই পাহাড়ের পিছনে সূত্র আছে, ও চাচা তোমরা কি বিশ্বাস করবানি? বলে হ্যাঁ, বিশ্বাস করব না কেন? তুমি নবী, তুমি মুহাম্মদের গায়ে কোনো মিথ্যার স্পট নাই। আমার মায়ার নবী বলেন, ও চাচা মরতে হবে, দুনিয়ার জমিন থেকে একদিন যাইবা। এই দুনিয়া তো তোমার চিরদিন থাকার জায়গা নয়, এই দুনিয়ার থেকে একদিন চলে যাইতে হবে। যদি আখেরাতে যাও, আল্লাহর পরিচয় না দিয়া যদি দুনিয়ার জমিন থেকে চলে যাও, আল্লাহ বলবেন বান্দা দুনিয়ার জমিনে কত বড় বাদশা ছিলা, এই বাদশাহীর খবর নিবে না। আমার নবী বলেন, ও আমার চাচা, আমি তোমাদেরকে সংবাদ দেই, এক আল্লাহর বিশ্বাস করো। নবী বলেন, এক আল্লাহর বিশ্বাস করো, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়ার নবী বলেন, ও চাচা জানরা, আপনারা সকলেই নবী, আমি মুহাম্মদকে নবী হিসেবে মানেন, আর আমার আল্লাহকে আল্লাহ বলে মানেন। এমন সময় লোকেরা বলেন, ও মুহাম্মদ। আবু লাহাব বলেন, তাব্বাত ইয়াদা। আবু লাহাব বলেন, ও মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্য আনছো যে তুমি দ্বীনের দাওয়াত দিবা? তুমি কি আমাদেরকে এই জায়গায় এই জন্য সমবেত করেছ যে আমরা তোমার ধর্ম মানি, আমরা বাপদাদার ধর্ম বাদ দিয়া অন্য কারো ধর্ম মানতে পারব না? আমার মায়ার নবী বলেন, যখনই বলছে ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, আমার আল্লাহ বলেন, ও মুহাম্মদ নবী জানাইয়া দেন, যারা আপনাকে ধ্বংস হইতে কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমি আল্লাহ আবু লাহাবকেই ধ্বংস করে দিলাম। ও নবী আপনি চিন্তা কইরেন না, আপনার মিশন নিয়ে আপনি আগান, আর আমি আল্লাহর উপর ভরসা রাখবেন। আমি আল্লাহ আপনাকে এমন একটা মুজেজা দেয়া দিছি, দেখবেন আল্লাহ আয় বান্দা। আমার আল্লাহ বলেন, ও মুহাম্মদ যদি তুমি দুনিয়ার জমিনে চলতে চাও, দেখবা দুনিয়ার জমিনে উম্মতদেরকে বলবা
উম্মতদেরকে দুনিয়ার লাইনে নয়, উম্মতদেরকে আখিরাতের লাইনে তাদেরকে ডাকাও। দেখবা আমি আল্লাহ উম্মতদেরকে, তোমার উম্মতদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। মায়ার নবী বলেন, যাকা তা'মাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। যাকা তা'মাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যে নাকি মান রাদিয়া বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান। মায়ার নবী বলেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাইছে যে ব্যক্তি নাকি মান রাদিয়া বিল্লাহি রব্বান, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পাইল, অবিল ইসলামি দীনান, যার দিনটা ইসলামের মধ্যে আছে, অবি মুহাম্মাদিন রাসূলান, আর যে ব্যক্তি নবী মুহাম্মদকে রসুল হিসাবে পাইছে। এজন্য আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করবে, যে ব্যক্তি নাকি আমি নবীর সুন্নতকে মহব্বত করবে, ওই ব্যক্তি যেন আমি নবীকেই মহব্বত করলো। আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, ওই উম্মতকে আমি জান্নাতে আমার সঙ্গী বানাইব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা দুনিয়ার জমিনে চলাফেরা করি,